তাহলে দেখেন 7 হচ্ছে আমরা চ্যাপ্টার 5 দেখব প্রসেস স্পেসিফিকেশন। এখানে হচ্ছে কিছু আউটকাম দেওয়া আছে, আমরা একটু আউটকাম গুলো যদি দেখি যে হাউ টু ক্লিয়ারলি স্পেসিফাই প্রসেস ইউজিং স্ট্রাকচার ইংলিশ, অর্থাৎ স্ট্রাকচার ইংলিশের মাধ্যমে আমরা কিভাবে প্রসেস স্পেসিফাই করব। এরপরে বলতেছে যে ডিসিশন টেবল টার্মিনোলজি এন্ড ইটস অ্যাপ্লিকেশন টু ডেসক্রাইবিং কমপ্লেক্স লজিক, অর্থাৎ ডিসিশন টেবলের মাধ্যমে একটা লজিককে কিভাবে আমরা রিপ্রেজেন্টেশন করব। তারপর বলছে টার্মিনোলজি এন্ড অ্যাপ্লিকেশন অফ ডিসিশন ট্রি, অর্থাৎ ডিসিশন ট্রি কেন ইউজ করব এবং এর টার্মিনোলজি কি কি, কম্পারিজন অফ ডিসিশন ট্রি, ডিসিশন টেবল এন্ড স্ট্রাকচার ইংলিশ। আচ্ছা, এবার আসি আমরা প্রসেস স্পেসিফিকেশন। বলতেছে যে the next step after obtaining a DFT is to precisely define the process, অর্থাৎ আমরা DFT এর মধ্যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখে আসছিলাম কোন একটা সিস্টেমে। ওকে, তো এখন সেখান থেকে বলতেছে এই যে প্রসেস স্পেসিফিকেশনে আরো বেশি আমরা যদি প্রিসাইসলি দেখাইতে চাই তাহলে আমাকে তিনটা জিনিস ফলো করতে হবে। একটা হচ্ছে ডিসিশন ট্রি, দেন হচ্ছে ডিসিশন টেবল, তারপর হচ্ছে স্ট্রাকচার ইংলিশ। তাহলে দেখেন ডিসিশন ট্রি এর মধ্যে কি বলছে, আর ইউজ ফাইন্ড কন্ডিশন টু বি টেস্টেড, অর্থাৎ আমরা দেখছিলাম যে ডিসিশন ট্রি এর কি থাকে, একটা রুট নোড থাকে, নরমাল ট্রি এর, দেন একটা লেফটে থাকে, একটা রাইটে থাকে। তো আমি যদি কন্ডিশন সেট করে দেই দেন সেটা লেফটে যাবে, দেন সেটা রাইট যাবে, আবার যদি কন্ডিশন সেট করি তারপর লেফটে যাবে, রাইটে যাবে। এটাই বলছে যদি এরকম কোনো কেস অ্যারাইজ হয় তখন আমরা ডিসিশন ট্রি এর মাধ্যমে দেখাইতে পারি কন্ডিশনগুলো আসলে কিভাবে মানে কিভাবে হয়ে কোন দিকে যাচ্ছে। তারপর হচ্ছে ডিসিশন টেবল আর ইউজ when a procedure is logically complex and involves a lot of condition and potential outcome। আচ্ছা, বলতেছে যদি আপনার কি হয়, ওই যে একটু আগে যে লজিকের কথা বলছিলাম, লজিকের মানে ডিসিশন ট্রি এর ক্ষেত্রে যে লজিকের কথা বলছিলাম, এই লজিকগুলো যদি কমপ্লেক্স হইতে হয় তার মানে অনেকগুলো একটার উপর ডিপেন্ডেন্ট থাকে বা একটার উপর ডিপেন্ডেন্ট থাকে, এই টাইপসের কোনো কিছু হইলে দেন আমরা সেখানে কি করতে পারি, ডিসিশন টেবল ইউজ করতে পারি। তারপর বলতেছে স্ট্রাকচার ইংলিশ প্রসেসর ডেসক্রাইব ইউজিং ডিসিশন ট্রি এন্ড ডিসিশন টেবল। আচ্ছা, স্ট্রাকচার ইংলিশ মানে হচ্ছে এই যে ডিসিশন ট্রিটা আপনি যেভাবে লিখছেন এবং ডিসিশন টেবলে কি ঘটছে এই জিনিসগুলোর উপর বেস করে আমরা স্ট্রাকচার ইংলিশ লিখব। জাস্ট ইংলিশ দেখবেন, কিছুক্ষণ পরে যখন আসবে টপিকটা তখন দেখবেন যে কি হবে, যে একদম ইংলিশে আসলে আমরা কন্ডিশনগুলো কিভাবে লিখে দিতে পারি। এবার বলতেছে যে ডেটা ডিকশনারি। এখন ডিকশনারি মানে কি, ভান্ডার, তাই না? ডেটা ডিকশনারি হচ্ছে ডেটার ভান্ডার। তার মানে যদি কোনো ডেটার অনেকগুলো থাকে আর কি, সাবকোশন থাকে, যেমন একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। আমরা যদি অনেক সময় বলি না যে ট্যাবল অনেকগুলো থাকে, ওই ট্যাবলের মধ্যে স্পেসিফিক, যেমন যদি বলি স্টুডেন্ট নামে ট্যাবল আছে, টিচার নামে ট্যাবল আছে, ডিপার্টমেন্ট নামে ট্যাবল আছে, এবং প্রত্যেকটা ট্যাবল আবার কি এক একটার সাথে কি আছে, কানেক্টেড আছে যেভাবে। তো এবার বলতেছে যে ডেটাগুলো যে আমরা আসলে সাজাবো, এই যে সাজানোর যে ওয়ে বা ডেটা রাখার যে ওয়ে, এটাকে আমরা বলতেছি ডেটা ডিকশনারি, মানে ডেটা স্টোর করার যে ওয়ে, যেটা আমরা এটাকে বলতেছি ডেটা ডিকশনারি। দেখেন ওই যে ডেটাগুলোর জন্য একটা ট্যাবল উপরের দিকে দেওয়া আছে, এই যে ট্যাবলটা একটু দেখেন, এখানে বলতেছে যে ওই যে এসআইডি বা স্টুডেন্ট আইডি নাম্বার, ওই যে নাম্বার আবার কি হয় যে 5 দিয়ে দিয়েছেন আর কি, ওই যে ফিল্ড লেন্থ মানে 5টা করে ক্যারেক্টার। তারপর হচ্ছে কনস্ট্যান্ট ডেসক্রিপশন ওই পাশে আছে। যাই হোক, এবার আসি আমরা ডিসিশন টেবল। কিভাবে হবে বলেন? স্যার সিমুলার মতো পড়ে, সিমুলারটা তো ঠিক ছিল। হ্যাঁ, স্যার আমাদের সমস্যা হয় বিজনেস কমিউনিকেশন। আমরা এখানে আসছে, হ্যাঁ। এবার দেখেন যে ডিসিশন টেবলের মধ্যে কি বলছে, লিস্ট অফ ক্রাইটেরিয়া এন্ড পসিবল আউটকাম।
এই জিনিসগুলো আমরা ডিসিশন টেবলে এই ছাড়া আরো বলতেছে যে মডেল যে ডিসিশন টেবলের কথা বলতেছে ট্রিতে বলতেছে লিস্ট অফ ক্রাইটেরিয়া এন্ড পসিবল আউটকাম মানে কন্ডিশনের উপর বেস করে আউটকাম গুলো কি কি আর ডিসিশন টেবলে বলতেছে যদি ওই লজিক গুলো কি হয় কমপ্লেক্স হয় সেটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি আর এছাড়া বলতেছে কিছু মেজর লিমিটেশন আছে ডিসিশন ট্রি এর ক্ষেত্রে দ্যাট ইজ ল্যাক অফ ইনফরমেশন ইন ইটস ফরম্যাট টু ডেসক্রাইব হোয়াট আদার কম্বিনেশন অফ কন্ডিশন ইউ ক্যান টেক ফর টেস্ট ইট ইজ এ সিঙ্গেল রিপ্রেজেন্টেশন অফ রিলেশনশিপ বিটুইন কন্ডিশন এন্ড কি অ্যাকশন আচ্ছা এক্ষেত্রে বলছে যে ডিসিশন ট্রি এর মেজর একটা লিমিটেশন আছে সেটা হচ্ছে আমরা যখন ডিসিশন ট্রি লিখবো একটু পরে এই যে দেখেন ডিসিশন ট্রি যদি লিখি আমরা এখান থেকে আমি দেখছি যে কোন একটা কন্ডিশন হয়তো বা স্যাটিসফাই করলে সে কি হবে এই অ্যাকশনের দিকে যাবে এই অ্যাকশনের দিকে যাবে যদি ইয়েস হয় তাহলে হয়তো এখানে যাবে যদি নো হয় তাহলে হয়তো এখানে যাবে দেন আবার এখানে আবার কি হবে হয় ইয়েস হলো ওখানে বা এই টাইপের কিছু একটা কি করবে অ্যাকশন করবে এখন ওই যে মেজর লিমিটেশনের কথা বলছে কি যে ডিসিশন ট্রিতে এরকম কোনো ডেসক্রিপশন বিষয় থাকে না মানে ডেসক্রাইব হইতে কিছু থাকে না বুঝা গেল বুঝে আসে এই হচ্ছে দেখেন ডিসিশন ট্রি আমরা যদি এটা দিকে একটু তাকাই যে ট্রিটা কি রকম হয় ডান পাশে আগে কিছু ক্যারেক্টার দেওয়া আছে টার্মিনোলজি দেখেন y ফর ইয়েস n ফর নো ইউজ করব c1 একটা কন্ডিশনের জন্য অ্যাডভান্স পেমেন্ট মডেল মানে c1 মানে কি অ্যাডভান্স পেমেন্ট মোড তারপর হচ্ছে c2 হচ্ছে প্রসেস কি পারচেজ অ্যামাউন্ট 10000 এর বেশি তারপর হচ্ছে C3 তে রেগুলার কাস্টমার আচ্ছা তার মানে দেখেন যে আমরা যদি C1 থেকে শুরু করি যদি কোনো কাস্টমার কি বলছে যে অ্যাডভান্স পেমেন্ট করে থাকে কোনো একটা প্রোডাক্টের জন্য সেই ক্ষেত্রে যদি এরকম হয় ইয়েস হয় তখন তাকে আমরা 5% ডিসকাউন্ট দিব আর যদি নো হয় তাহলে কি আর এদিকে যাবে না তখন এখানে আসবে এখানে আসার পর আবার বলতেছে যে পারচেজ অ্যামাউন্ট 10000 এর বেশি তাই না যদি 10000 এর বেশি ইয়েস হয় তখন আবার আরেকটা জায়গায় যাবে সেটা হচ্ছে কি ওই কাস্টমারটা কি রেগুলার কাস্টমার নাকি হ্যাঁ যদি রেগুলার হয় ইয়েস হলে তাকে আবার 5% ডিসকাউন্ট দিয়ে দাও আর যদি নো হয় নো ডিসকাউন্ট আর এখানে যদি কি হয় যে পারচেজ অ্যামাউন্ট 10000 টাকার কম হয় তখন আর তাকে ডিসকাউন্ট দেওয়ার দরকার নেই তার মানে কতগুলো ক্রাইটেরিয়া ফার্স্টে বলতেছে যে একটা কাস্টমার কি আছে অ্যাডভান্স পেমেন্ট করছে কিনা যদি করে তাহলে কন্ডিশন হচ্ছে তাকে 5% ডিসকাউন্ট দিবে আর যদি না করে তাকে কি করবে যে আরেকটা প্রসেসে পাঠাবে যাওয়ার পরে সেখানে দেখতেছে যে ওই কাস্টমার রেগুলার কিনা যদি মানে 10000 টাকার নিচে কিনা হ্যাঁ বেশি কেনাকাটা করছে কিনা যদি করে থাকে তারপর বলতেছে সে আবার রেগুলার কাস্টমার কিনা যদি হয় তাকে আরো মানে আবার 5% ডিসকাউন্ট দাও আর যদি না হয় তাকে কি করো ডিসকাউন্ট দেওয়ার দরকার নেই আর যদি কোনো কাস্টমার 10000 টাকার নিচে কি করে ক্রয় করে তাহলে তো তার হিসাবই নেই তাকে ডিসকাউন্ট দেওয়ারই দরকার নেই বুঝা গেল এই যে ডিসিশন যে ট্রিটা দেখতেছেন বলতেছে লজিক গুলো কি করতে রিপ্রেজেন্ট করতে তাহলে আমরা এইভাবে দেখতে পারি তাই না ডিসিশন ট্রি এর মাধ্যমে যেখানে লেস ইনফরমেশন থাকবে যেটা এটার একটা ল্যাকিংস বলা ছিল তার আগের স্লাইডে আসি আমরা ডিসিশন এই যে ট্যাবলের যে কথা বলছে ট্যাবলের কি হয় যে বলছে কমপ্লেক্স লজিক গুলো ট্যাবলের মাধ্যমে আমরা কি করি রিপ্রেজেন্ট করি তাই না আসি আমরা এখানে অনেকগুলো কি বলছে কম্পোনেন্টস বিশেষ করে চারটা কন্ডিশনাল স্টাফ অ্যাকশন স্টাফ কন্ডিশনাল এন্টি অ্যাকশন এন্টি দেখেন কন্ডিশন স্টাফের মধ্যে কি বলছে ইট ইজ ইন দা আপার লেফট কোয়াড্রেন্ট হুইচ লিস্ট অল দা কন্ডিশন চেক আমরা একটু আগে এটা একটু দেখে নেই এই হচ্ছে ডিসিশন ট্যাবলের একটা কি আছে ফরম্যাট এখানে চারটা অংশ কিছুক্ষণ আগে যে দেখলেন এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা প্রপার্টিজ এই যে এখানে আছে দেখেন কন্ডিশন স্টাফ যেটাকে বলতেছে আপার লেফট কোয়াড্রেন্ট মানে এইটা ওকে এরপর বলতেছে অ্যাকশন স্টাফ তারপর বলতেছে কন্ডিশন এন্ট্রিজ তারপর হচ্ছে কি অ্যাকশন এন্ট্রিজ তাহলে এই জিনিসগুলো কিভাবে কি হয় আমরা একটু দেখব এখন কোন জায়গাতে কি ঘটে দেখেন বলতেছে কন্ডিশন স্টাফে লিস্ট অল কন্ডিশন টু বি চেকড অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা
এই যে এখানে যে কন্ডিশন দিছি এই কন্ডিশনগুলো হয়তো কি হবে লিস্ট ডাউন করতে হবে, লিস্ট ডাউন করে আমাকে চেক করতে হবে। তারপর হচ্ছে অ্যাকশন স্টাফ, ওই যে কন্ডিশন যেগুলো আপনি ফিক্সড করছেন বা লিস্ট ডাউন করছেন তার উপর বেস করে অ্যাকশনগুলো আমরা কি করব আইডেন্টিফাই করব বা ঘটাবো। কন্ডিশন এন্টি, it is an upper right quadrant which provides answer to question asked in the condition staff quadrant, মানে ওটা ঘটছে কিনা। এই পাশে কি ছিল কন্ডিশন আর রাইট পাশে কি ছিল অ্যাকশন, খেয়াল আছে? এই যে দেখেন কন্ডিশন এন্টিটিস অ্যাকশন এন্টিটিস। আচ্ছা এটা যদি এখন মনে এইভাবে না থাকে সমস্যা নেই, আমরা উদাহরণ দেখলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর অ্যাকশন এন্টিটির মধ্যে বলতেছে ইট ইজ ইন দ্য লোয়ার রাইট কোয়াড্রেন্ট হুইচ ইন্ডিকেট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন রেজাল্টিং ফ্রম দ্য আনসার টু দ্য কন্ডিশন ইন দ্য কন্ডিশন এন্ট্রি কোয়াড্রেন্ট। অর্থাৎ একই সাথে ওই যে লিস্ট চেক হওয়ার পরে যদি কি হয় আমার লজিক স্যাটিসফাই করে তাহলে অ্যাকশন ঘটাইতে হবে, যে ডিসকাউন্ট দিতে হবে 5% আর কি। আমরা একটা উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাব। এগুলো বিসমিল্লাহ করতে হ্যাঁ কিভাবে কোশ্চেন হবে এখন দেখবেন। আচ্ছা দেখেন কি বলছে 4 কোয়াড্রেন্ট, এখানে যে চারটা কোয়াড্রেন্ট দেখানো হয়েছে, একটা দুইটা তিনটা চারটা। কন্ডিশন স্টাফ লিডস অল দ্য কন্ডিশন টু বি চেক। কন্ডিশন স্টাফ এই যে এই জায়গায় যত পরিমাণ কন্ডিশন থাকবে সব আমরা এখানে লিখব। তারপর হচ্ছে অ্যাকশন স্টাফ লিস্ট অল অ্যাকশন টু ক্যারি আউট, এই হচ্ছে অ্যাকশন, ঠিক আছে। এরপরে বলতেছে লিমিটেড এন্টিটি ডিসিশন টেবল, ওখানে আমরা ইয়েস অথবা নো ইউজ করব, মানে ইয়েস ওয়াই ফর ইয়েস এন্ড ফর কি নো ইউজ। আসি আমরা এরকম একটা সিম্পল সিনারিও দেওয়া আছে, দেখেন এটা একটা एग्जांपल। এর মধ্যে এই সিনারিওটা একটু পড়েন, সিনারিওটা পড়েন এরপর আমি বুঝাই দিচ্ছি। কিছুক্ষণ আগে কিন্তু ওই যে বুঝাই দিছিলাম, বুঝা গেল? ওটা সিনারিওটাই জাস্ট এই জায়গাতে। একটু কি বুঝতে পারছেন? মানে কিছুটা বুঝতে পারছেন? দেখেন প্রথম হচ্ছে আমার কন্ডিশনগুলো আমরা একটু চেক করে নেই। ডিসকাউন্ট পলিসি হ্যাজ ফলোইং কন্ডিশন ফর দ্য কাস্টমার্স, বলতেছে একে ইফ কাস্টমার ইজ এ বুক স্টলার্স get trade discount of 25% if order for 6 or more copies per book item। অর্থাৎ যদি ওই কাস্টমার কি হয় বুক স্টোরার হয় তাহলে সেক্ষেত্রে কি ঘটবে যে 6টার বেশি যদি সে বই কিনে তাহলে কি করতে হবে, হ্যাঁ 25% তাকে ডিসকাউন্ট দিয়ে দিতে হবে। যদি এই কাস্টমারটা বুক স্টোরার্স না হয়ে লাইব্রেরিজ অর ইন্ডিভিজুয়ালস হয় তাহলে কিছু কথা বলছে যে 5% allowed on order of 6 to 19 copies per book title। অর্থাৎ যদি সে 6 থেকে 19 কপি এর মধ্যে কোনো কি অ্যামাউন্টের বই কিনে তখন তাকে আমাকে বলছে যে 5% ডিসকাউন্ট দিতে। আবার আরেকটা কন্ডিশন দিছে 10% দিতে, কখন 20 থেকে 49 কপি যদি কিনে তার মধ্যে যে কোনো সংখ্যা কিনলে তাকে আমরা কি দিব 10%। আরো বলতেছে যে 50% এর যদি বেশি কিনে তখন তাকে আমরা কি করব 50% ডিসকাউন্ট দিব। এখন ডেভেলপ এ প্রসেস ডেসক্রিপশন ইন ডিসিশন ট্রি, ডিসিশন টেবল দেওয়া আছে, ট্রি দেওয়া আছে, স্ট্রাকচার ইংলিশ, তিনটা জিনিস। এখন আমরা ডিসিশন ট্রি অলরেডি কিছুটা দেখছিলাম তাই না, ডিসিশন টেবলও দেখি নাই, স্ট্রাকচার ইংলিশও দেখি নাই। তো আমরা সবার আগে এটার জন্য একটু ডিসিশন ট্রিটা একটু দেখার ট্রাই করি। এই হচ্ছে আমার ডিসিশন ট্রি, খেয়াল করছেন ওই যে ডিসিশন ট্রি। হ্যাঁ এই পাশে বলতেছে আমাকে কি কন্ডিশন এবং কন্ডিশন অথবা ডিসিশন, আর রাইট পাশে কি আছে রেজাল্ট আছে। আসেন বলতেছে যে ডিসকাউন্ট সিস্টেম শুরু হলো, এরপরে আমাকে বলতেছে দুইটা মেজর কন্ডিশন ছিল।
একটা হচ্ছে ওই কাস্টমার কি বুক স্টোরার কিনা, আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অথবা কি হ্যাঁ লাইব্রেরি কিনা। তাহলে যদি এইরকম হয়, যদি বুক স্টোরার্স হয়, তখন তাকে বলছে যে অর্ডার মোর দেন 6 কপি বুক টাইটেল। যদি 6টার বেশি সে বই কিনে থাকে তাহলে তাকে বলছে অ্যাকশনে ঘটাইতে, মানে রেজাল্ট দেখাইতে হবে যে 25% ডিসকাউন্ট এলাও, মানে অ্যাকশন করতে হবে। বুঝা গেল? এই অ্যাকশন মানে কি, যে সে কিনছে তার যে মানি রিসিপ্ট আছে ওখানে 25% ডিসকাউন্ট দিয়ে তারপর কি হবে, ফাইনাল মানি রিসিপ্ট হবে। বুঝা গেল? তার মানে অ্যাকশন। আসি আমরা উপরের দিকে, যদি এই কাস্টমারটাই এটা না হয় তাহলে এটা হবে অবভিয়াসলি। তাহলে এখানে এসে আবার তিনটা কন্ডিশন ছিল, বলতেছে যে যদি অর্ডার 6 or 90 পার বুক টাইটেল, এই যে খেয়াল করছেন মানে উপরেরটা, তখন তাকে এক নাম্বার অ্যাকশনে বলতেছে যে 5% ডিসকাউন্ট দিতে হবে তাকে। আর যদি ওইটা না হয় তাহলে কোনটা, তাহলে হচ্ছে যদি এইটা হয় যে 20 থেকে 19, তাহলে আবার বলছে তাকে 10% ডিসকাউন্ট দিতে। আর যদি 50 এর বেশি হয় তখন তাকে বলছে কি 50% ডিসকাউন্ট দিতে। এখন খেয়াল করেন, মেজর এখানে দুইটা কন্ডিশন ছিল, তাই না? মেজর এর হচ্ছে 1, এর হচ্ছে 2, এর মধ্যে আবার সাব কন্ডিশন আছে কয়টা, 2 এর মধ্যে 3টা। যার কারণে আমরা যখন ডিসিশন ট্রি লিখছি তখন দেখেন রুট নোড থেকে একটা চলে আসছে বুক স্টোরার্স দিয়ে, দেন আরেকটা চলে গেছে ইন্ডিভিজুয়ালস এবং কি লাইব্রেরিজ দিয়ে, এবং তার মধ্যে সাব কন্ডিশন ছিল কয়টা, 3টা। যার জন্য প্রত্যেকটা ডান পাশে আমরা আবার রেজাল্ট লিখে দিছি, মানে অ্যাকশন লিখে দিছি। কথা ক্লিয়ার? আসে এই যদি এরকম কোনো আপনাদের সিনারিও এরকম দেওয়া থাকবে পরীক্ষায়, এই টাইপের সিনারিওকে যদি বলে যে এই যে ডিসিশন ট্রেবল আপনি মানে ড্র করার জন্য, তখন আপনাকে এইরকম লিস্টগুলো মানে কন্ডিশনগুলো লিস্ট করতে হবে, লিস্ট করে করে দেন এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমাকে দেখাতে হবে। কথা ক্লিয়ার? যেখানে বাম পাশে কি থাকবে, যে আমাদের কন্ডিশনগুলো থাকবে, আর ডান পাশে কি থাকবে, রেজাল্টগুলো মানে অ্যাকশনগুলো থাকবে। আসি আমরা ডিসিশন টেবল। আচ্ছা, ডিসিশন টেবলে দেখছেন আমি বলছিলাম যে 4টা মেজর কম্পোনেন্টস আছে, তাই না? 4টা পোরশনে ভাগ করছে, ওই যে আপার লেফট আবার ওই পাশে ওই পাশে, তাই না? আসি আমরা এই পাশে, আমাকে বলতেছে যে কন্ডিশন স্টাফ, এই যে দেখেন কন্ডিশন স্টাফ। ওকে, এখন কন্ডিশন গুলো কি কি ছিল? এক নম্বরে ছিল কাস্টমার ইজ এ বুক স্টোরার, 2 এ ছিল কাস্টমার ইজ এ লাইব্রেরি অর ইন্ডিভিজুয়ালস, এটাও কিন্তু কন্ডিশন ছিল, তাই না? মানে ওই যে বললাম রুট কন্ডিশন মেজর। তারপর আরো কন্ডিশন ছিল অর্ডার 6 or more copies per book title, তাই না? আরো কন্ডিশন ছিল 6 থেকে 19 কপি, তারপর হচ্ছে 20 থেকে 49 কপি, এরপর হচ্ছে 50 কপি আপার। ওকে, তাহলে অনেকগুলো কন্ডিশন আমরা কি করলাম, লিস্ট ডাউন করে দিলাম। কোথায়? হ্যাঁ, কোথায় লিস্ট ডাউন করে নিলাম, তাই না? এখানে আমি বলছি যে এই যে এই দুটো হচ্ছে মেজর, এর আন্ডারে আবার দেখেন সাব কন্ডিশন কয়টা আছে, 3টা। এটা হচ্ছে মেজর, এটার আন্ডারে একটা কন্ডিশন আছে না, এই যে দেখেন তো একটা কন্ডিশন আছে 6 or more copies, এরপরে আবার হচ্ছে এটার আন্ডারে আরো 3টা কি আছে, কন্ডিশন আছে। দেখেন সেম এই জিনিসগুলো এখানে লেখা হয়েছে 1 থেকে 6। প্রথম দুটো হচ্ছে একদম মেজর কন্ডিশন ছিল, দেন আবার ওই কন্ডিশনের আন্ডারে সাব কন্ডিশনগুলো আমরা কি করলাম, এরকম ভাবে লিস্ট ডাউন করলাম। তাহলে আমি কন্ডিশন লেখা শিখে গেছি কি থেকে, স্টোরি থেকে। যে ডেসক্রিপশন আমার সামনে দেওয়া থাকবে সেটা থেকে আমি কি করলাম, কন্ডিশন লেখা শিখে গেলাম। আসি আমরা অ্যাকশন স্টাফে আইসা বলতেছে কি ঘটবে, অ্যাকশন ঘটানোর জন্য ক্রাইটেরিয়াটা আমরা লিখব। এখন এই যে 25% ট্রেড ডিসকাউন্ট, তাই না? কার জন্য? কাস্টমার ইজ এ বুক স্টোরার, তাই না? এবং একই সাথে 5% ডিসকাউন্ট কার জন্য, যেটার জন্য হোক 10% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, তাই না? এগুলো ছাড়া আর কোনো পলিসি আছে কি? নাই। এই 4টাই ছিল, আমরা লিস্ট ডাউন করে লিখলাম যে এই 4টার জন্য আমার অ্যাকশন স্টাফ গুলো কি কি ঘটবে। আসি আমরা যদি এই পাশে বলতেছে 1 নাম্বারটা আমি চেক করি যে কাস্টমার ইজ এ বুক স্টোরার, ওয়াইপর কি? ইয়েস। তাইলে এটা যদি ঘটে তাহলে অবভিয়াসলি
আমার এখান থেকে কোন অ্যাকশনটা ঘটবে, এই যে এই অ্যাকশনটা ঘটছে। কথা ক্লিয়ার? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এই টাইপের থাকবে। স্যার ওয়াই কেন প্রথম ওয়ানে দিলাম আপনি এখানে এটা মানে ইয়েস, বাকিগুলো ডিফল্ট নো হয়ে গেছে, বুঝা গেল? আপনি চাইলে নো লিখে দিতে পারেন, চাইলে ফাঁকা রাখতে পারেন, ঠিক আছে? আমি বলি যে এই পাশে আমরা ফার্স্টে কন্ডিশনের লিস্টটা চেক দিব। কোথায় থেকে? ওই যে অ্যাকশন স্টার থেকে। এখানে আইসা আমরা কন্ডিশনের লিস্ট চেক দেওয়ার পরে আমাকে বলতেছে যে এটা একজন বুক স্টোরার যদি হয় তাহলে এটা ইয়েস, অবভিয়াসলি আমরা এটা নিয়ে ডিল করতেছি, তার মানে এটা ইয়েস। এখন এটা আসলে কার সাথে লজিক্যালি রিলেটেড দেখেন তো, এর সাথে ছিল না ওই যে 25%, তাহলে এই জিনিস যদি ঘটে, এটা যদি ঘটে তাহলে আমাকে শুধুমাত্র এই দুইটা অ্যাকশন, এই তিনটে অ্যাকশন না, এই অ্যাকশনটাই ঘটাইতে হবে। ওইটার সাথে আরেকটা কন্ডিশন ছিল। কোনটার সাথে? প্রথমটার সাথে। এই যে এখানে 6 কোটি বা তার বেশি। না না এটা দিতে কিছু আর না ওটা 6 কোটি 6 কোটি। আসে হ্যাঁ আসে। এখান দিয়ে আমরা এটা ক্লিয়ার তো, এটা ক্লিয়ার তো, আসি আমরা। এরপরে বলতেছে যদি এরকম হয় কাস্টমার ইজ এ লাইব্রেরি অর, আচ্ছা অর্ডার 6 or more copies book title, এই যে দেখেন এ ইয়েস এ ইয়েস দুইটা ঘটবে, দেন হচ্ছে এটা ঘটবে। কথা ক্লিয়ার? আমরা ফার্স্টে মেজর যেটা এটাকে আইডেন্টিফাই করব, কোনটা? কাস্টমার ইজ এ বুক স্টোরার, দেন এটার সাথে আরেকটা কন্ডিশন ছিল 6 or more, এই যে এখান থেকে খুঁজে বাইর করলাম 6 or more, দেখেন ইয়েস আছে ইয়েস আছে, তাই না? এই দুইটা ঘটলে অ্যাকশন ঘটবে কি 25% ডিসকাউন্ট। কথা ক্লিয়ার? আসি আমরা নেক্সট। আমরা যদি এটা একটু দেখি যে কাস্টমার ইজ এ, আচ্ছা এই দুইটা যদি ইয়েস হয় তাহলে এগুলো কি হয়ে যাবে? অটো ডিফল্ট কি নো হয়ে যাবে। আপনারা চাইলে লিখে দিতে পারেন, না হলে লেখার দরকার নাই, ফাঁকা থাকলে আমি বুঝে নিব কি নো আছে। আসি যদি এটা হয় যে কাস্টমার ইজ এ লাইব্রেরি ইন্ডিভিজুয়ালস, তখন দেখেন এটা ইয়েস করবে। ইয়েস ঘটার পরে আরো একটা কন্ডিশন চেক হবে, কোনটা দেখেন তো, যে যদি বলতেছে 6 থেকে 19 কপির মধ্যে হয় তখন আমাকে বলতেছে যে একটা অ্যাকশন ঘটাও, ওই অ্যাকশনটা কত? এই যে 5% ডিসকাউন্ট, তাই না? এখন এখানে কন্ডিশন শুধুমাত্র কি একটা ছিল না? একটা না, কতগুলো কন্ডিশন ছিল না? আরো 3টা কন্ডিশন ছিল। একটা অলরেডি দেখে ফেলছি যে এইটার সাথে যদি আমি এই যে 16 to 19 কপিস পার বুক এটার সাথে রিলেট ঘটাই তাহলে এই কন্ডিশনের জন্য অ্যাকশন আমার ঘটবে কোনটা? 5% ডিসকাউন্ট ঘটাইতে হবে। কথা ক্লিয়ার? আসি আমরা নেক্সট। যদি আমরা এটা একটু দেখি যে কাস্টমার ইজ এ লাইব্রেরি ইন্ডিভিজুয়ালস, এইটা এবং এই কন্ডিশন ফুলফিল হলে, যদি এইটা ফুলফিল হয় যে অর্ডার 20 থেকে 19 কপিস বুক টাইটেল, যদি এইটা মানে এটার সাথে এটার সাব কি এই তিনটা না? এই এটার সাব লজিক কি এই তিনটা না? তাহলে এটা ঘটলে এটা ঘটতে পারে, এটা ঘটলে এটা ঘটতে পারে, এটা ঘটলে এটা ঘটতে পারে, তাই না? তাহলে আমরা এটা ঘটায়া এটা ঘটাই দিছি অলরেডি, দেন আবার এটা দিয়ে এটা চেক করব, আবার এটা দিয়ে এটা চেক করব। কথা ক্লিয়ার? আসি যদি এরকম হয় যে লাইব্রেরি ইন্ডিভিজুয়ালস একই সাথে ধরে দিছে কত 20 থেকে 19 কপিস, দেখেন কাকে ঘটাইতে হবে? এই যে 10% ডিসকাউন্টে ঘটাইতে হবে। সো এখানে শুধুমাত্র আমরা ক্রস চিহ্ন দিব, বাকিগুলা কি আছে? ফাঁকা রেখা দিব। তার মানে যেখানে অ্যাকশন ঘটবে ওখানে আমরা ক্রস চিহ্ন দিব, আর যেখানে ঘটবে না সেখানে আমরা ক্রস চিহ্ন দিব না। আর এখানে এসে কি বলবো যে যেখানে আমাদের চেক হইছে মানে কন্ডিশনটা সেটা আমরা ইয়েস দিব, বাকিগুলো আমরা কি করব? নো করে দেব। কথা ক্লিয়ার? এটা কি আমরা বুঝতে পারছি? স্যার এক আর তিন একসাথে লেখা যাবে না? যেমন কাস্টমার যেহেতু দুইটা কন্ডিশন একসাথে, কাস্টমার ইজ এ বুক স্টোর তো মানে এটা যে এক তিন জি স্যার বুক স্টোরের এই যে একটা ওটা লিখে কাস্টমার ইজ লাইব্রেরি ওটা থার্ডে দেই, ওটা একসাথে বলতে স্যার এক আর দুই করে দেবো এটাকে, কারণ এটা তো আমাদের দুইটা কন্ডিশন ও বুঝতে পারছি। মানে আপনি চাচ্ছেন যে এই এক নাম্বার এটাকে আমি 2 এ লিখব, তাই তো? এটাকে 2 এ, আচ্ছা এটাকে 2 এ লিখে এটা যদি বাকি কন্ডিশনগুলো একসাথে ওইগুলো আলাদা করে দিই। না এটা দেখেন মানে টোটাল দেখেন দুইটা পোরশনে ভাগ হইছে, বুঝা গেল? আমরা যেহেতু কি নিয়ে কথাবার্তা বলবো
আপনি দেখেন তো ট্রি নিয়ে কথাবার্তা বলতে হলে আপনাকে একসাথে আপনি প্রথম আমরা কি করি, যদি রুট নোট আঁকি, এই একটা রুট নোট আঁকলাম তাই না, একটা রুট নোট আঁকলাম, রুট নোট আঁকার পরে দুই দিকে যাইতে পারে তাই তো, মনে করেন এই দিকে আসতে পারে এই দিকে আসতে পারে, ওকে। দেন এখানে ফিক্স আউট হওয়ার পরে এই যে লিখে ফেলছেন, মনে করেন এখানে আসছে এখানে আসে লিখে ফেলছেন, ফিক্স আউট হওয়ার পরে দেন আবার এখানে আসবে তাই না। আপনি কি করতেছেন যে স্যার এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিয়ে আমি সরাসরি আগে এখানে আসলাম, আবার এখান থেকে এখানে আসলাম, কাজ করার সময় ওই সিস্টেম লেভেল কি ফলো করলো, ওকে। আমাকে আগে কি করতে হবে যে এখান থেকে এই লেভেলে কি হবে, এই লেভেলে কি হবে, এটা যদি লেভেল কি হয় 0 হয় তাহলে লেভেল 1 আমাকে আগে কমপ্লিট করে দেই। আমরা কখনোই একসাথে টেনে টেনে এই সেন্ট এই সেন্ট এই সেন্ট এই সেন্ট অ্যানসার করার দরকার নেই, দেন আবার এইদিকে করব না, এরকম করার দরকার নেই। সো আমরা মানে কোশ্চেন ক্লিয়ার, আনসার ক্লিয়ার, ঠিক আছে। আসি এইটার সাপেক্ষে এটা প্যারেন্টস নোট তাই না, আবার এটার সাপেক্ষে এটা প্যারেন্টস নোট তাই তো। এবার বলতেছে যে যদি এটা হয় কাস্টমার আর লাইব্রেরি অথবা ইন্ডিভিজুয়ালস এবং 15 কপিসের বেশি কি করে, সে কি করে ক্রয় করে, তখন তার জন্য এখান থেকে কোন অ্যাকশনটা করাইতে হবে, 50% অন ডিসকাউন্ট করাইতে হবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা এই যে ডিসিশন টেবল দেখলাম, এই টেবলে একই সাথে একটা কাস্টমারের জন্য একটা অ্যাকশনই ঘটবে, একের অধিক অ্যাকশন ঘটার কি নাই, পসিবিলিটি নাই। একই সাথে একটা অ্যাকশনই ঘটবে, একের অধিক অ্যাকশন ঘটার পসিবিলিটি নাই। দেখেন তো আছে কিনা, এই জায়গায় কন্ডিশন ঠিক আছে, দুইটা ফুলফিল করলে একটা অ্যাকশন করতেছে তাই না, দুইটা ফুলফিল করলে একটা অ্যাকশন করতেছে। যদি আবার এর আন্ডারও আবার কি থাকতো, আরো সাব কন্ডিশন থাকতো, তাইলে হয়তো এখানে তিনটা কন্ডিশন ফুলফিল হইলেই দেন একটা অ্যাকশন করতো। কথা ক্লিয়ার? হয়তো সমস্যা নাই, আপনারা তখন ওখান থেকে প্রথমটা সেকেন্ডটা আবার তৃতীয়টা ম্যাচ করাইতেন, ম্যাচ করিয়ে ইয়েস ইয়েস লিখে দেন ওই তিনটা কন্ডিশন ফুলফিল হলে এখানে কাজ কোনটার সাথে কি করে ম্যাচ করে সেটা আমরা অ্যাকশনে ক্লিক করব। বুঝা গেল? মানে ওইটাই করবে। এই কথা ক্লিয়ার হয় না? এটা কি আমরা বুঝছি একদম? যদি বলে যে এরকম সিনারিও দেওয়া থাকে এবং আপনাকে ডিসিশন ট্রি আনতে বলে, তখন আপনারা এই যে এইভাবে ডিসিশন ট্রি আনবেন, বাম পাশে এইগুলো থাকবে কন্ডিশনগুলো, ডান পাশে রেজাল্ট আকারে এই জিনিসগুলো থাকবে। যদি আপনাদের বলে যে ডিসিশন টেবল আনতে, তখন আমরা এই ডিসিশন টেবলটাকে এরকম চারটা পোরশনে ভাগ করে নিব। অ্যাকশনের জায়গায় অ্যাকশনগুলো মানে কন্ডিশনের জায়গায় কন্ডিশনগুলো লিস্ট ডাউন করব, অ্যাকশনের জায়গায় কি কি ঘটা উচিত, আর ওই পাশে আমরা কি করব ওই জিনিসগুলো রিলেটেড করে আমরা এই যে ডিসিশন টেবলের জন্য যে চারটা আমার কোয়াড্রেন্ট আছে, কোয়াড্রেন্টের ওই হিসাব অনুযায়ী আমরা কি করব প্লেস করে দেব। কথা ক্লিয়ার? আসি তাহলে আমার বাকি রইল কি স্ট্রাকচার ইংলিশ। কোশ্চেনে কোথায়, এই যে স্ট্রাকচার ইংলিশ। স্ট্রাকচার ইংলিশ কিছুই না, জাস্ট শুধুমাত্র ওই কন্ডিশনটা ইংরেজিতে লিখলাম। আচ্ছা, জাস্ট ইংরেজিতে লিখলাম। খেয়াল করেন বলতেছে if customer is a book stroller and order title কত 6 কপি বেশি হয়, তখন তাকে বলতেছে 25% ট্রেড ডিসকাউন্ট দিতে। কথা ক্লিয়ার? বুঝে নাই? যদি কাস্টমার নিজে বুক স্টোরার্স হয় এবং একই সাথে কপি কত 6 এর বেশি হয়, ফুলফিল হইলে দুইটা কন্ডিশন একসাথে কি হবে, তাকে 25% ডিসকাউন্ট দিতে হবে। এটা অনেকটা আমরা সিতে পড়ে আসি, if else if, এরপরে নেস্টেড লুপ এগুলো পড়ে আসি না, যে if else এর নেস্টেড ওই হিসাবে। যদি ইনি না হয় তাহলে এলস এর মধ্যে আইসা আবার কন্ডিশন চেক করতে বলছে। যদি কাস্টমার লাইব্রেরি এবং অথবা কি হয় ইন্ডিভিজুয়ালস হয়, তখন আবার এর মধ্যে আরো একটা কন্ডিশন ছিল, যদি 5 কপির বেশি হয় তখন তাকে না 20 কপির বেশি হয় তখন তাকে একটা ডিসকাউন্ট দিতে হবে। আবার যদি কি হয় যে 20 থেকে 49 এর হয় তখন আরো একটা ডিসকাউন্ট দিতে হবে। যদি 50 ওভার হয় তখন আরো একটা ডিসকাউন্ট দিতে হবে। বুঝা গেল?
তার মানে ইফ এলসি এই জিনিসটাই আমরা জাস্ট কি লিখলাম বাংলাতে একদম বাংলায় সরি ইংরেজিতে আমরা একদম কি করলাম লিখে দিলাম জাস্ট এখানে কোনো মানে টেকনিকের কিছুই নাই জাস্ট আপনি ওই কন্ডিশনটা সেন্টেন্স আকারে ইংলিশে রিপ্রেজেন্টেশন করছেন এটাকে বলতেছে স্ট্রাকচার অফ কি ইংলিশ কথা ক্লিয়ার একটু দেখে নিয়ে আপনারা এই হচ্ছে ডিসিশন টেবল আমরা মনে হয় এটা একটু দেখছিলাম তাই না এটা দেখছিলাম এটার জন্য দেখেন ডিসিশন টেবলটা কি রকম হইতে পারে ওই যে কন্ডিশন কি ছিল দেখেন তো অ্যাডভান্স পেমেন্ট মেড যদি করে থাকে দেন বলছে পারচেজ 10000 বা এই ট্যাক্সের কোন একটা বেশি তাই না এরপর হচ্ছে রেগুলার কাস্টমার তো বলতেছে যে রুল 1 যদি ইয়েস হয় রুল 1 যদি সে অ্যাডভান্স পেমেন্ট করে থাকে দেন তাকে 5% ডিসকাউন্ট দিতে হবে কথা ক্লিয়ার আচ্ছা এটা আপনি ফাঁকা করবে না মানে নো আপনারা ফাঁকা রেখে দেন হাইফেন দিয়ে রেখে দেন সমস্যা এই যে নো মানে এন্ড ফর নো বুঝা গেল আলটিমেটলি ওই যে বললাম একটু আগে এন্ড দেখাইনি এখন আবার এন্ড দিয়ে দিছি যে যেটা প্র্যাকটিস করে সমস্যা নেই কেউ যদি মনে করে যেখানে স্যার শুধুমাত্র ঘটবে সেটা ইয়েস লিখবো বাকি জায়গায় নো লিখবো না ফাঁকা রাখবো রাখেন আর যদি মনে করেন ইয়েস তো আমি লিখে দিব লেখেন সমস্যা নেই ঠিক আছে তাহলে এটার জন্য এটা ঘটবে দেন আবার বলতেছে তাহলে এটা যদি একই সাথে ঘটে এগুলো একই সাথে নো হয়ে থাকে তাই না আবার বলতেছে যদি এরকম হয় 10000 এবং একই সাথে কি হয় রেগুলার কাস্টমার এই দুইটা যদি চেক হয় তাকে বলতেছে 5% ডিসকাউন্ট দিতে এই যে দেখেন 5% ডিসকাউন্ট তাই না আবার বলছে যে একই সাথে যদি কি হয় পার্সেন্ট দুইটা ইয়েস সে একসাথে দুইটা ইয়েস এটা ওই ভাষাটা উপরে স্যার দ্বিতীয়টা সেকেন্ড টার্ম ও এখানে আসলে দেখেন ডিসকাউন্টে দুইটা ছিল 5% আর নো ডিসকাউন্ট আর কি কিছু ছিল ছিল না তো এই যে দেখেন এখানে কি আর কিছু ডিসকাউন্ট আছে এই যে 5% আর নো ডিসকাউন্ট হ্যাঁ এই যে 5% আর নো ডিসকাউন্ট ব্যতীত কিছু আছে নাই তো যদি আরো থাকতো যে 10% ডিসকাউন্ট তখন তিনটা আসতো সমস্যা ছিল না আছে কি নাই তাহলে আমি 5% অর নো ডিসকাউন্ট এই কারণে আমি এখানে লিস্টেড করছি কি শুধুমাত্র 5% ডিসকাউন্ট নো ডিসকাউন্ট কোনো সমস্যা নাই তো সে যদি এখানে কি হয় 10000 টাকার বেশি কেনাকাটা আরেকটা বলছে একই সাথে দুইটা অ্যাকশন একসাথে করতে হবে না এখানে ঘটে নাই এখানে এটার জন্য ঘটছে স্যার তাহলে তো একটা করলেও ক্রস হবে মানে একটা ইয়েস আসলেও ক্রস হবে দুইটা আসলেও ক্রস হবে তাই না মানে এখানে বোঝাচ্ছে আর কি যে আপনার যদি এই রুলটা ইয়েস হয় শুধুমাত্র এটাই কি হবে এই যে একের তো এটা এই যে কলাম ওয়াইজ ভাগ করা তো বুঝা গেল যদি এটা হয় তাহলে এটাই হবে আর কি আর যদি এই দুইটা ফুলফিল হয় তখন এটা ঘটবে আবার যদি এটা ইয়েস নো হয় তখন এই যে এটা ঘটবে এবং এটা নো হয়ে থাকবে অটোমেটিক্যালি একটু দেখে নিন আপনারা কথা ক্লিয়ার স্ট্রাকচার ইংলিশে কি বলছিলাম এই যে বলতেছে স্ট্রাকচার ইংলিশ ইজ সিমিলার টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ প্যাসকেল তাই না ওই যে জাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজিতে আপনি কি করতে এগুলো সব লিখবেন এগুলো ক্লিয়ার পারবেন এই যে দেখেন ইফ এলস আছে কিছু আমরা লিখি না নেস্টেড লুপের মতো লিখি না নেস্টেড লুপ বা নেস্টেড কন্ডিশন লিখি জাস্ট ওইভাবে প্রথমে চেক করছে যে সে কি রেগুলার কাস্টমার কিনা মানে অ্যাডভান্স পেমেন্ট করছে কিনা যদি করে থাকে তাহলে 5% ডিসকাউন্ট দিয়ে দাও পরবর্তীতে আইসা বলতেছে সে 10000 টাকার বেশি কেনাকাটা করছে কিনা যদি করে থাকে আবার সে রেগুলার কাস্টমার কিনা তাহলে 5% দাও আর যদি না হয় থাকে আবার আপনারা এইভাবে এটা যদি ডিফিকাল্ট মনে হয় আপনারা জাস্ট এইভাবে লিখবেন এই যে এইভাবে লিখবেন ঠিক আছে এইভাবে লিখবেন অথবা একদম আমি দেখেন যে এটা জাস্ট কিছুই না এই কথা শুনি আমরা স্যার নিজের মতো করে লিখতে একদম নিজের মতো করে লিখলে আমি নিজের মতো না স্যার বুঝতে পারছেন এই মনে করেন এখানে নরমালি কি করতো মানে এটা স্যার প্রোগ্রামিং এর ভাষায় হ্যাঁ প্রোগ্রামিং এর ভাষায় এরকম ইফ এখানে কি এলস তাই না এলস যদি ইফ হয় এখানে লিখে দিবেন এলস হইলে আবার এখানে এসে কি হবে ইফ কন্ডিশন চেক দিবে না এখানে যদি এখানে আবার এলস হবে তাই না এলস হবে যদি আবার এটা ফুলফিল করে এটা লিখে দিবেন যদি এলস হয় নো ডিসকাউন্ট ঠিক আছে জাস্ট এইভাবে কোশ্চেন করে লিখে দিবেন শুধু এলস এটা হ্যাঁ শুধু ওই যে ইয়া করে নেস্টেড আকারে দেখাই দিবেন
জাস্ট এখানে কন্ডিশন আকারে দেখাইছে, আপনারা ওখানে কি করবেন, এটার মধ্যে ইতে লিখে দিবেন, সেন্টেন্সে লিখে দিবেন। এই কথা ক্লিয়ার? পারবেন? অ্যাটেন্ডেন্স রেডি করুন। সরি অ্যাটেন্ডেন্স শুরু করো। এগুলা একটু আচ্ছা, এখানে অনেকগুলো উদাহরণ আছে, এগুলো নিয়ে আমরা ফার্দার আরেকটা ক্লাসে দেখব। এখানে অনেকগুলো উদাহরণ আছে, ঠিক আছে? ক্লিয়ার আছে? বুঝছেন ক্লাস?